উপরাষ্ট্রপতি ভোটে জিতলেও চিন্তার ভাঁজ শাসক শিবিরে। 2022-এর তুলনায় এবারের ফল যথেষ্ট খারাপ। জগদীপ ধনখড় পেয়েছিলেন 528 ভোট, বৈধ ভোটের 74%। এবার রাধাকৃষ্ণন পেয়েছেন মাত্র 452 ভোট, যা বৈধ ভোটের 59%। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেও কিন্তু চিন্তার ভাঁজ শাসক শিবিরে। 2022-এর তুলনায় এবারের ফল যথেষ্ট খারাপ। জগদীপ ধনখড় পেয়েছিলেন 528 ভোট, বৈধ ভোটের 74% পেয়েছিলেন। এবার রাধাকৃষ্ণন পেয়েছেন মাত্র 452 ভোট, যা বৈধ ভোটের 59%। খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে কিন্তু কিছুটা চিন্তায় শাসক শিবির, কেন্দ্রের শাসক শিবির। 74% থেকে একেবারে 59% কি করে নেমে এলো তা নিয়ে চিন্তার ভাঁজ শাসক শিবিরে। উপরাষ্ট্রপতি নির্বাচনে গতকালই জয়লাভ করেছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, কিন্তু জয় পেলেও তিনি যে পার্সেন্টেজে ভোট পেয়েছেন তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে শাসক শিবির। জগদীপ ধনখড় 2022 সালে পেয়েছিলেন 528 ভোট, বৈধ ভোটের 74%। আর এবার রাধাকৃষ্ণন পেয়েছেন মাত্র 452 ভোট, যা বৈধ ভোটের 59%। জানি ইতিমধ্যেই কাটাছেড়া শুরু হয়ে গিয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। উপরাষ্ট্রপতি ভোটে জিতলেও চিন্তার ভাঁজ শাসক শিবিরে। 2022-এর তুলনায় এবারের ফল যথেষ্ট খারাপ। জগদীপ ধনখড় পেয়েছিলেন 528 ভোট, বৈধ ভোটের 74%। কিন্তু এবার রাধাকৃষ্ণন পেয়েছেন মাত্র 452 ভোট, যা বৈধ ভোটের 59%। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজরুম থেকে সরাসরি। আশিস দা, এই যে পার্সেন্টেজ অফ ভোট কমলো কেন, এটা নিয়ে এনডিএ শিবিরের কি বক্তব্য, তারা কি মনে করছে, কি কারণে এই ভোট কমলো? কোথাও কি ক্রস ভোটিং এর একটা আশঙ্কা করছে তারা? দেখো, যে প্রাথমিক উল্লাস, জিতে যাওয়ার প্রাথমিক উল্লাস যতই থিতিয়ে পড়ছে, ততই শাসক শিবিরে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে যে সাফল্য এই শাসক পক্ষ দেখিয়েছিল 2022-এ, তার তুলনায় এবারের জয়টা অনেকটাই ম্যাড়ম্যাড়ে। এইরকমই শাসক শিবিরে একটা কথা ক্রমাগত চালু হয়ে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে 2022-এ যখন জগদীপ ধনখড় দাঁড়িয়েছিলেন তখন তিনি পেয়েছিলেন 528টি ভোট। 528টি ভোট পেয়েছিলেন, ভোট পড়েছিল কিন্তু 710টা, তার মধ্যে 528 ভোট পেয়েছিলেন। আর বিরোধী তারা পেয়েছিল 182টি ভোট, 710-এর মধ্যে 182 ভোট বিরোধী পেয়েছিল। এবারে যদি তার সঙ্গে ছবিটাকে তুলনা করে দেখা যাবে যে এবারে শাসক শিবির তারা পেয়েছে 452 ভোট এবং বিরোধীরা পেয়েছে 300 ভোট। অর্থাৎ বিরোধীদের ভোট 182 থেকে বেড়ে 300 হয়ে গেল, আর শাসক শিবিরের ভোট 528 থেকে কমে 452 হয়েছে। সুতরাং 2022-এ সাফল্যটা যে তুঙ্গে পৌঁছেছিল তার তুলনায় এবারে অনেকটাই ম্রিয়মাণ। এই জিনিসটা আরও স্পষ্ট হয় যদি শতাংশের অঙ্কটা কষা হয়। দেখা যাচ্ছে যে 2022-এ শাসক শিবিরের প্রার্থী জগদীপ ধনখড় 74%-এরও বেশি ভোট পেয়েছিলেন। 74%-এরও বেশি ভোট পেয়েছিলেন জগদীপ ধনখড়। আর বিরোধী প্রার্থী মার্গারেট আলভা, তিনি পেয়েছিলেন 24% ভোট, 26% ভোট। মার্গারেট আলভা বিরোধী প্রার্থী 2022-এ পেয়েছিলেন 26% ভোট। আর শাসক পক্ষের প্রার্থী জগদীপ ধনখড় তিনি পেয়েছিলেন 74% ভোট। এবারে ছবিটা কি? এবারে যে 767টি বৈধ ভোট পাওয়া গিয়েছে, তার মধ্যে শাসক পক্ষের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি পেয়েছেন 59% ভোট। 74% থেকে কমে হলো 59% ভোট। আর বিরোধীদের পরিস্থিতিটা কি?
2022-এ বিরোধীরা 26% পেয়েছিল, এবারে বিরোধীদের ভোট শতাংশ বেড়ে হয়েছে 41%। 41% ভোট পেয়েছেন বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি। অর্থাৎ বিরোধী প্রার্থীর ভোট কতটা বেড়েছে সেটা এই তথ্যটা দেখলেই বোঝা যায় যে প্রায় 15% ভোট বেড়ে গেছে বিরোধীদের। সুতরাং যেভাবে ফ্লোর ম্যানেজমেন্ট করার কথা ভেবেছিল শাসক শিবির, যেভাবে অমিত শাহ এবং বেশ কয়েকজন শীর্ষ নেতা সক্রিয় হয়েছিলেন সিপি রাধাকৃষ্ণনের পক্ষে বড় পরিমাণে ভোট জোগাড় করবার জন্য, যেভাবে বিরোধী শিবিরের বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়েছিল নানান ভাবে যে তারা যাতে রাধাকৃষ্ণনকে ভোটটা দিয়ে দেন, ভোট দিতে কোনো অসুবিধে নেই, রাজ্যসভায় এই ভোটে কোনো হুইপ কাজ করে না, গোপন ব্যালটে ভোট হয়। সুতরাং তারা ভেবেছিলেন যে গোপন ব্যালটে যখন কোনো হুইপ কাজে লাগে না, সেই জন্য অনেক ভোট, আরও বেশি ভোট তারা পাবেন। কিন্তু যে ফলাফল সামনে এসেছে সেটা একটা রুলিং পার্টি, তো এরা শাসক দল, এদের হাতে সমস্ত রকম ক্ষমতা, সব কিছু এদের হাতে, এবং মামলা মোকদ্দমা ইত্যাদি দিয়ে বহু বিরোধী এমপিকে ইতিমধ্যেই কাত করে ফেলবার চেষ্টা আছে। সব মিলিয়ে আরো বড় সাফল্য শাসক শিবির আশা করেছিল, ভেবেছিল যে গতবারে যে তুঙ্গ সাফল্য হয়েছিল 74%, অতটা না হলেও তার কাছাকাছি শেষ পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু ফলাফল বেরোবার পরে একগাল মাছি, এবং বিশেষ করে যিনি প্রধান ভোট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকেও কিন্তু একটু মুখ লুকোতে হচ্ছে। এই ব্যাপারটার জন্য খানিকটা অমিত শাহর দিকে তাকাচ্ছেন শাসক শিবিরের অনেক প্রবল নেতাই। সব মিলিয়ে শাসক শিবিরে কিন্তু কিছুটা ম্রিয়মান ভাব, কিছুটা কনফিডেন্সের অভাব। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।